বস, আপনি যদি সবখানে এরকম ভয় পান আর যদি সবখান থেকে এরকম ভাবে পলায় আসেন তাহলে কি কেজিএফ কখনো উদ্ধার হবে? আচ্ছা ঠিক আছে, আমি ওই জলিল আর আজাইরে এক্ষুনি মারতে যাইতেছি, তুই আমার সাথে সাথে চল। কাকা, আপনার মারার প্রতিশোধ আমি নিমুই। ওই জলিল আর আজাইরে আমি এক্ষুনি মারতে যাইতেছি। এনাই জলিল আর আজাইরে, তোরা আমার কাকারে মারছস আর তোরা আমার কাছে বন্দুকও বিক্রি করস নাই, তার জন্য আমি কেজিএফ খুঁজে পাইতেছি না। এইবার তোর প্রত্যেকটার খবর আছে। তোর মতো বিছনায় মতো আর কি আমারে মারবি? বস, ও তো বিছনার মতো না, প্যান্টের মতো। যাই হোক, তোর কি আমার নিশানা সম্পর্কে কোনো ধারণা নাই? বস, আমার আছে। তোরা যদি মনে করো যে তগই 2-4টা বন্দুক দেখে আমি ভয় পামু, আমার মতো বীর তগরে দেখে ভয় পাইবো, তাহলে তোরা ঠিকই ভাবতাছস ভয় পামু। এখন আমি যেভাবে হোক তগরে মাইরা এই বন্দুক গুলা নিয়ে যায়া যেভাবে হোক আমি কেজিএফ খুঁজে বের করব। তোরা কি ভাবছস যে আমি প্রত্যেকবারের মতো এইবারও মুইতা দিমু? রোকেয়া, তুমি এই জায়গায়? ম্যাডাম, ওরা ফিনিশ করে দেবো নাকি? রোকেয়া, তোমারে ওরা সবাই ম্যাডাম কইতাছে কেন? তাহলে শোনো, না 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 না, মেকআপ করতে হবে, সুন্দর হতে হবে, না না। আজকে তো আমার অনেক কালা কালা লাগতেছে, মেকআপ দিয়েও যদি না হয় তাহলে আজকে টিকটকের ফিল্টার লাগাতে হবে। উফ, খুব সুন্দর লাগতেছে তো। রকি, তুমি আমার জন্য গিফট আনছো? আবারও তুমি সেই মেকআপের বক্স দিয়ে মেকআপ করতেছো আর টিকটকে নাকামি করতেছো আর এইটারে গিফট বলতেছো। এইটাই তো সেই কেজিএফ, যার জন্য আমি এত কষ্ট করছি, এত যুদ্ধ করছি, আর হাজারো প্রাণ গেছে এই কেজিএফ এর বিনিময়ে। ও ভালো কথা, এখন টিকটকে তো ট্রেন্ডিং চলতেছে কেজিএফ নিয়ে। একটা কেজিএফ ভিডিও বানাই টিকটকে, আরো একটু মেকআপ করে নিই তাহলে। এই কেজিএফটা কোনো মতে এই প্রতিবন্ধী হাতে তুইলা দেওয়া যাবে না, ওরা এটার মর্ম বুঝে না। এইটা আমি লুকিয়ে রাখতাছি। এইবার আমি ঘুমাই। শয়তান রকি, তুই আমার মেকআপ বক্স ভাঙছিস, দেখ এবার আমি তোর কি করি। আর ওই দিন যখন আমি টিকটক করতেছিলাম তখন তুমি